তুমি আমার কাছে কি সাহায্য চাও মা? আমি তার পা ধরে তাকে বলি, মা যেহেতু বলেছেন আপনি আমার বাবার মতো, আমাকে দয়া করে ফিরাবেন না খালি হাতে। সেই দরবেশ আমাকে বলে, তুমি উঠো, কি হয়েছে একটু খুলে বলো আমাকে। আমি দরবেশকে বলি, আপনি জানতে চাইছিলেন না কেন আমি সারা রাত বৃষ্টিতে ভিজেছি এই কুয়ার সামনে? আসলে এই কুয়ার ভিতরে আমার ভালোবাসার মানুষ পড়ে আছে বন্দি অবস্থায়। দরবেশ আমাকে বলে, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি তাকে সবটা খুলে বলি। সবটা শুনে দরবেশ আমাকে বলে, ও একটা জিন আর তুমি তাকে ভালোবাসো মা। আমি দরবেশকে বলি, সে জিন হয়েও আমার জীবন উদ্ধার করেছে। সে যদি সেদিন রাতে আমাকে সাহায্য না করতো, আমি এই পৃথিবীর বুকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতাম না। বাবা, আপনি দয়া করেন তাকে, আমি খুব ভালোবাসি আর সেই অবস্থায় পড়ে আছে ওখানে। দরবেশ বলে, তোমাকে যেহেতু একবার মা বলেছি, তুমি আমার মেয়ের মতো, তুমিও যেহেতু আমাকে বাবা বলে ডাক দিয়েছো, তোমাকে খালি হাতে কি করে ফেরাই? তখনই দরবেশ একটা হাত কুয়ার ভিতরে রাখে আর অলৌকিকভাবে বোতলটি তার হাতে চলে আসে। সে আমাকে বলে, এখানে ইব্রাহিমকে মুক্ত করা যাবে না, তুমি আমার সাথে আসো। দরবেশ বাবা আমাকে নিয়ে আসে মাজারের ভিতরে তার রুমে এসে দরবেশ বাবা সে বোতলটির উপরে কিছু আয়াত পড়ে ফু দেয়। তারপর সে বোতলের মুখটা খুলে দেয়। আমি দেখতে পাই একটি সাদা ধোঁয়া বোতলের ভিতর থেকে বের হচ্ছে আর সেই ধোঁয়ার ভিতর থেকে বের হয়ে আসে ইব্রাহিম। ইব্রাহিম মুক্ত হয়ে দরবেশ বাবার কাছে অনেক শুকরিয়া আদায় করে। দরবেশ বাবা ইব্রাহিমকে বলে, আমি এই মাজারের আশেপাশে যদি কোনো জিনকে পাই সাথে সাথে হত্যা করব, এমনটাই কথা ছিল, কিন্তু তোমাকে আমার শিফা মা ভালোবাসে, শুধু এই কারণেই তুমি বেঁচে ফিরছো এই মাজার থেকে। কখনো শিফার হাত ছাড়বে না তুমি ইব্রাহিম। আর যদি আমি শুনেছি তুমি শিফাকে কোনো ধরনের কষ্ট দিয়েছো, তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। আমরা দুইজন দরবেশ বাবাকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসি। দরবেশ বাবা বলে, আল্লাহ তোমাদের সহায় হোক। আমি জানি তোমরা দুজনেই 5 ওয়াক্ত নামাজ আদায় করো। মনে রেখো, তোমরা তোমাদের ইবাদত সবসময় এরকম ভাবেই রাখার চেষ্টা করবে, কারণ ইবাদতকারীকে আল্লাহ পাক সবসময় সাহায্য করে। আমরা মাজার থেকে বিকেল বেলা বের হই আর বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আমি ইব্রাহিমকে নিয়ে আমার বাড়ির সামনে আসি। তখন আমরা দেখতে পাই বাড়ির সামনে অনেক ঘোড়া, আরেকটি ঘোড়ার গাড়ি রাখা। আমি বুঝতে পারি মহারাজ হাবিবুল্লাহ আর মহারানী আমাদের বাড়িতে এসেছে। আমি আর ইব্রাহিম আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পারি আমার নানুর সাথে মহারাজ আর মহারানী কথা বলছে। আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াই। ইব্রাহিমকে দেখে মহারাজ আর মহারানী খুব খুশি হয়। আমি তাদের বলি, আমাকে ধন্যবাদ দিবেন না, মহান আল্লাহ পাককে ধন্যবাদ দিন, সে আমাকে সাহায্য করেছে, এই কারণেই তো আমি ইব্রাহিমকে মুক্ত করতে পেরেছি। তখন মহারাজ আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে বলতে বলে, আমি যেমনটা কথা দিয়েছিলাম, তুমি যদি আমার ছেলেকে উদ্ধার করতে পারো, তাহলে তোমাদের ভালোবাসা আমিও মেনে নিব। আজকে তোমার নানুর সামনে আমি কথা দিচ্ছি, তোমাদের যখন বিয়ের বয়স হবে, আমরা দুই পরিবার খুব আনন্দের সাথে তোমাদের বিয়ে দেব। এটা শুনে আমি আর ইব্রাহিম খুব খুশি হই। সেদিনের পর থেকে ইব্রাহিম আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো। সে সব সময় আমাকে পাহারা দিয়ে রাখতো, যেন কোনো খারাপ ছেলে আমার কোনো ক্ষতি করতে না পারে।